বিএস আসসালামু আলাইকুম। চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই দেবো। এই যে চিকেন ফ্রাইটা আমি যে বাঁধা হয়ে গেছে, যে দেখেন কিভাবে কালারটা অনেক সুন্দর আসছে, অনেক স্মুথ। এখন আমি মাখাটা দেখাবো। 3 টেবিল চামচ মাংসটাকে ভালো করে ধুয়ে কেচে নিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, 3 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তারপরে এখানে 2টা আইটেমের মশলা আছে। বিরিয়ানি মশলা 1/2 চা চামচের কম নিয়েছি, লবণ স্বাদ মতন। এগুলো সব উপকরণ আমি এখন দিয়ে মিক্স করে নেব। যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সয়া সস দিয়ে দেবো 2 চা চামচ। সাদা সিরকাটা দিব 1/2 চা চামচ। সাদা সিরকাটা একটু বেশি পড়ে গেছে, 1 চা চামচ পড়েছে, তারপর একটু কমিয়ে 1/2 চা চামচ সাদা সিরকা দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। মুরগিটা যেহেতু কেচে নিয়েছি, আস্তে আস্তে ভালো করে ঘষে ঘষে মুরগিটাকে মেখে নেব। যে মুরগিটা কেচে নিয়েছি সেটা দেখালাম। 2-3টা করে কেঁচা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে কেচে নেবেন। আর হলো কাঁটা চামচ কেঁচা দিলে হবে, কিন্তু বটিতে এইভাবে কেঁচা দিলে ভালো হয় ফ্রাইটা। এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, ডিমটা ওরা মাখিয়ে নেব। অলরেডি আমার সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে গেছে। আমার প্রায় শেষ পর্যায়ে। তারপরে এখন আমি দিয়ে দেব ফুড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1/3 কাপ কর্নফ্লাওয়ার। তারপরে 1 কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম। 1 চা চামচ বেকিং সোডা অ্যাড করে দিলাম। এই সবগুলো উপকরণ একসাথে আস্তে আস্তে মেখে নেব। এখন যেহেতু হালকা মাখার জন্য যে ময়দাটা দেওয়ার জন্য শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি হালকা একটু পানি করতে পারি। এই যে দেখেন, লেবু রসটা দিয়ে দেব। লেবু রসটা দিয়ে তারপর আমি যে টমেটো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস। যেখানে টমেটো সস একটু পানি মিশিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দেওয়া ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আবার একটু ভালো করে একটু মেখে নিব। মেখে নিয়ে তারপরে চুলায় দিয়ে দিব ভাজতে। এই যে মেখে নিয়েছি। এখন এই যে তেল গরম হয়ে গেছে অলরেডি। এখন ভেজে নেব। মিডিয়াম লো আছে, মিডিয়াম লো আছে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে এটা কিন্তু সিদ্ধ হবে না, ভাজা হয়ে যাব, কালার আসা করব, কিন্তু সিদ্ধ হবে না। সেজন্য লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে এটাকে। আস্তে আস্তে আমি সব দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব আস্তে আস্তে লো ফ্লেমে। আপনারা যদি একটু ভালো লাগে, যে দেখেন আমারটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালারটা আসছে, কি সুন্দরই আসছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আমার থেকে আমার যদি লাইক কমেন্ট করেন, আমিও আপনাদের গিয়ে লাইক কমেন্ট করব।